হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটা পর্ব নিয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা গলদা চিংড়ি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখানে রাখা আছে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ। সো এই চিংড়ি মাছগুলো দিয়েই হবে আজকে আমাদের রেসিপি। মিডিয়াম সাইজের 4-5টা আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেটাকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ধোয়া করে এখানে নিয়ে নিয়েছি আমরা। আর একটা বড় সাইজের পেঁয়াজকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। এখন এখানে আদা, রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমরা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা আমরা রান্নায় ইউজ করব। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। দেখো আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এখন গ্যাস জেলে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তেল একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবারে এই আলুগুলো তুলে নিচ্ছি। আমাদের আলু ভাজা কমপ্লিট। এবারে এই তেলটার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুবই হালকা করে ভাজবো, একদম বেশি কড়া করে কিন্তু ভাজবো না। চিংড়ি মাছগুলো দেখো যে একটু গোল্ডেন কালার আসবে তখন আমরা চিংড়ি মাছগুলো তুলে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট। এবারে এই মাছ ভাজা তেলটার সাথে আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। এবারে এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা থেকে যখন তেল ছাড়বে তাতে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এবারে এতে আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আরো খানিকক্ষণ কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো।
দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই কষতে কষতে জলটা শুকিয়ে যাবে তখনই একটু করে জল দিয়ে আবার বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু প্রপারলি একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। তারপর দিয়ে সামান্য একটু জল অ্যাড করে আরো খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। এবারে এতে চিংড়ি মাছগুলো একে একে অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা আলুগুলো। এবারে তরকারিতে যেরকম পরিমাণ জল তোমরা অ্যাড করতে চাও সেরকম পরিমাণ গরম জল ওপর থেকে ঢেলে দাও। যেহেতু এটা তরকারি সামান্য একটু ঝোল তো রাখতেই হবে। এবারে ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। কালারটা কিন্তু অসাধারণ এসছে। এবারে একটা ঢাকা দিয়ে আরো মিনিট 5 ফুটিয়ে নিলেই আমাদের চিংড়ি মাছের তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো আমাদের চিংড়ি মাছের তরকারির কালারটা কিন্তু অসাধারণ এসছে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। চলো এবার সার্ভ করে নেওয়া যাক। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না বাকিদের সাথে। আর যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকে টাটা।